আসসালামু আলাইকুম। আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা টেকনিক্যাল বইয়ের আলোকে আমাদের ম্যাথমেটিক্স 3 সাবজেক্টটা সাজেশন দিব এবং সম্পূর্ণ বইয়ের, ঠিক আছে? সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা 5 তারিখ থেকে। সো তার জন্য মূলত একদম যতটুকু সাজেশন দেয়া যায় সব আমরা আজকে দেব এবং আশা করি মোটামুটি তোমাদের 95% তোমাদের কমন থাকবে, ঠিক আছে? 95% কমন থাকবে এবং অবশ্যই আমি যে কথাগুলো বলছিলাম আগের সাজেশনে বলছিলাম ঠিক সেই কথাগুলো এখনও বলবো, যে আমি যখন কথা বলবো আমার কথাগুলোও শুনবো, কারণ আমার কথাগুলোও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো তাহলে আমরা প্রথম অধ্যায় শুরু করি। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের কি, ত্রিভুজের ক্ষেত্রফল। সো এখানে তোমাদের যদি আমি অতি সংক্ষিপ্ত দাগাই দিতে যাই, তো অতি সংক্ষিপ্তর জন্য আমি সর্বপ্রথম বলবো যে তোমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো মাস্ট বি পড়ো। সো সূত্রগুলো যদি তোমার ভালোভাবে হয়ে যায় তাহলে তোমার অতি সংক্ষিপ্ত কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তারপর জাস্ট প্র্যাকটিস লাগে। সো প্র্যাকটিসের জন্য আমি কয়েকটা দিলাম, 1 2 3, তারপর এখানে তোমাদের আছে 5, ঠিক আছে? দেন ভাই এদিকে আছে আবার কত, 6, দেন আবার 10 7, ঠিক আছে? দেন এখানে অতি সংক্ষিপ্ত এগুলো একটু করলে হয়ে যাবে। দেন আমরা সংক্ষিপ্ত করব 1 নাম্বারটা, ঠিক আছে? 1 নাম্বারটা করব। দেন এইদিকে করব আমাদের 3 নাম্বারটা, 1 নাম্বার 3 নাম্বার, এবং এইদিকে সমবাহু ত্রিভুজে 1 নাম্বার এবং 2 নাম্বারটা করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে 1 নাম্বার করব এবং এই নিয়মে মূলত এই সবগুলো ঠিক সেম নিয়মে, ঠিক আছে? দেন বিষমবাহু ত্রিভুজে আমরা করব 1 নাম্বারটা এবং এখানে রচনামূলকে আমরা একটাই করব এবং বাকি যে ম্যাথগুলো আছে আমাদের সব এই নিয়মে, ঠিক আছে? তার মানে এইটা যদি করতে পারি তাহলে বাকি ম্যাথগুলো আমার ঠিক এই নিয়মেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, দ্বিতীয় অধ্যায় চতুর্ভুজ ও সামুদ্রিকের ক্ষেত্রফল। এখানে সূত্র মুখস্থ মানে তোমার কি অতি সংক্ষিপ্ত ডান, ঠিক আছে? তাহলে আমরা অতি সংক্ষিপ্তে চলে যাই। অতি সংক্ষিপ্তে আমি 1 থেকে তোমরা পড়বা 1 2, দেন 4 5 6, দেন ভাই এখানে আছে কত 8, এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত, ঠিক আছে? দেন পরের পৃষ্ঠায় আছে তোমাদের 14 নাম্বার, যদিও মাঝে মাঝে এটা তোমাদের সংক্ষিপ্তেই আসে ম্যাক্সিমাম টাইম অতি সংক্ষিপ্তের তুলনায়, ঠিক আছে? তাহলে আমরা এরপরে যাই সংক্ষিপ্ত ও রচনামূলকে। এখানে আমরা করব 1, দেন আছে ভাই আমাদের 2 নাম্বার অ্যান্ড আমাদের 4 নাম্বার, 1 2 ও 4। এই যে 3 নাম্বার দেখো, এটা একটু আগে কিন্তু আমরা অতি সংক্ষিপ্ত দাগাই দিয়েছিলাম, হ্যাঁ, এই কারণে এখানে আর দাগাই দিলাম না। এরপরে অধ্যায় হচ্ছে রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখানেও ঠিক সেম, তোমাদের সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ হলে অতি সংক্ষিপ্ত ইজিলি হয়ে যাবে তোমাদের। তাহলে এখন আমরা করব কি, এখন আমরা যাব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্তে। অতি সংক্ষিপ্তে আমরা এখানে করব 1 2 3 5 7, 1 2 3 5 এবং 7 নং, ঠিক আছে? এরপরে এই দিকে আমরা করব এই যে 9 নং। এই 9 নংয়ে এখানে মূলত সূত্র আলোচনা করা হয়েছে, বাট আমরা ম্যাথে অলরেডি এই সূত্র অ্যাপ্লাই করে ফেলছি, ঠিক আছে? দেন এখানে সংক্ষিপ্তে আমরা করব তোমাদের 2 নাম্বার এবং 4 নাম্বারটা, 2 এবং 4 নাম্বার করব এখানে আমাদের সংক্ষিপ্তে, ঠিক আছে? তার মানে 2 নাম্বার যদি দেখো, তুমি যদি করো তাহলে 1 নাম্বার তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? তুমি 2 নাম্বারটা করবা, দেন তুমি 1 নাম্বারটা করতে যাবা, দেখবে যে তোমার ইজিলি হয়ে গেছে, একদম সেম প্রসেস। দেন আমরা রচনামূলক এখানে করব 1 নাম্বার 2 নাম্বার, দেন ভাইয়া এইদিকে আছে 3 5 এবং 6। এখানে আমি একটু বেশি দিলাম কারণ এই অধ্যায় থেকে প্রত্যেকবারেই কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা অধ্যায়ে যাই, তৃতীয় অধ্যায় সুষম বহুভুজের ক্ষেত্রফল। সূত্র তোমাদের অনেকগুলো এখানে মুখস্থ রাখতে হবে, সবগুলো দরকার নেই, কিছু কিছু আছে যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, যেগুলো তোমরা ম্যাথের ক্ষেত্রে যেগুলো কাজে লাগছে সেইগুলো এখানে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা চলে যাই অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্তে এখানে পড়তে হবে 1 নাম্বার 2 4 5, 1 2 4 5, অ্যান্ড এই দিকে হচ্ছে ভাইয়া 13 16, 13 16, ঠিক আছে? দেন আমরা এই দিকে আমরা সংক্ষিপ্তে করব কত কত 1 2 এবং 3 নাম্বার, 1 2 এবং 3 নাম্বার করবো আমরা এখানে সংক্ষিপ্তের জন্য। দেন রচনামূলক এখানে হবে 82 পৃষ্ঠার 1 এবং 2 নাম্বার, 1 এবং 2 নাম্বার করলে এখানে আমাদের হয়ে যাবে। দেন এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে যাই, বৃত্ত বৃত্তকলা ও
কি বৃত্তাংশের ক্ষেত্রফল। এইখানে এই দেখো, এখানে আমি একটা উদাহরণ দাগাই রাখছি, উদাহরণ 15। এই উদাহরণটা করবা, ঠিক আছে, এই উদাহরণটা করবা, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেন আমরা চলে যাব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্তে আমাদের কী আছে 1 নাম্বার ভাইয়া, দেন তারপর কী আছে আমাদের 2 নাম্বার। এখন 1 আর 2 মূলত সেম, ঠিক আছে, 1 আর 2 সেম না, মূলত 2 আর 3 সেম। তার মানে 3 নাম্বার যদি করো তাহলে 3 নাম্বারে মাঝে মূলত তোমার 2 নাম্বারটা চলে আসবে। দেন 4 নাম্বার, ঠিক আছে। দেন ভাইয়া আর কি আছে এখানে, দেন এই যে 1 3 4, এই 3টা আমি দাগাই দিলাম। বাট তোমরা প্র্যাকটিসের জন্য কি এখানে টেকনিক্যাল বইয়ের ক্ষেত্রে তোমরা মোটামুটি 8 থেকে প্রথম 8 থেকে 10টা প্রত্যেকটারই করবা, ঠিক আছে, প্রত্যেকটারই প্রথম 8 থেকে 10টা কোশ্চেন করবা। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য অনেক ভালো হবে। আর কোশ্চেনগুলো এগুলো করতে আমার মতে তোমার ম্যাথ 3 এর প্রতিটা অধ্যায়ের অতি সংক্ষিপ্তগুলো করতে সর্বোচ্চ হলে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট এই এতটুকু সময় লাগবে, এর বেশি লাগবেই না। হ্যাঁ, দেন এরপরে আছে আমাদের সংক্ষিপ্ত। সংক্ষিপ্তে আমাদের 1 নাম্বার করবো এবং 2 নাম্বারটা, 1 এবং 2 নাম্বারটা, ওকে ভাইয়া। দেন এরপরে আমরা রচনামূলকী করব, এই যে 1 নাম্বার 2 নাম্বার আর উদাহরণ 15 একটু আগে আমি তোমাদের কি দাগাই দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের পঞ্চম অধ্যায় কি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। তো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের জন্য এখানে আমরা কী কী করব, লেটস সি। প্রথমে আমরা 1 থেকে 6, তারপরে এখানে কি আছে 9, 1 থেকে 6, দেন আসলে কি আমার 9 নাম্বার। আর আমি তোমাদেরকে বলছিলাম তোমরা প্র্যাকটিসের জন্য 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ে পড়বা, যে সব অধ্যায়ে এতগুলো প্রশ্ন দেয়া থাকবে, সেখানে কমপক্ষে 1 থেকে 10 পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করতে ওই যে বললাম 5 মিনিট, ওই 5 মিনিট, বুঝছো। দেন আসলো আমাদের সংক্ষিপ্তের জন্য 1 2, সংক্ষিপ্ত 1 2, দেন রচনামূলক 1 2, ঠিক আছে, রচনামূলক আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার। দেন আমরা পরবর্তী অধ্যায়ে যাই। অধ্যায়টার নাম হচ্ছে আমাদের প্রিজমের পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন। তো ভাইয়া এই যে বইটা আছে ম্যাথমেটিক্স 3, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে কি ভাইয়া ম্যাথ 3টা মূলত ম্যাথ 1-এর জায়গায় ম্যাথ 3 দেওয়া উচিত ছিল, কারণ প্রথম সেমিস্টারে আমাদের ম্যাথ 3টা দিলে মনে হয় ভালো হইতো, সবাই বলে, ঠিক আছে। সো আমারও মত এইটাই, বাট কথা হচ্ছে সব কিছুর একটা প্রসেস আছে, কোনো না কোনো চিন্তাভাবনা করেই হয়তো তারা ম্যাথ 3টা এখানে দিয়েছে তৃতীয় সেমিস্টারে। সো আমার কাছে যেটা মুখ্য কারণ মনে হয়, কেননা ম্যাথ 3টা এখানে ইজি আছে, আর তৃতীয় সেমিস্টারে এসে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু কিছু কঠিন কঠিন সাবজেক্ট থাকে। সো সেই কঠিন সাবজেক্টের সাথে যদি এটাও যদি কঠিন করে দেওয়া হতো, তাহলে স্টুডেন্ট কিন্তু এইটাতেই কিন্তু ম্যাক্সিমাম টাইম খেয়ে ফেলতো, তার যে বাকি সাবজেক্ট সেটা কভার করতে পারতো না। এই কারণে মূলত তৃতীয় সেমিস্টারে এটা একটু সহজ করা হয়েছে, আর বাকি সাবজেক্ট কঠিন আছে কিছু কিছু। দেন এখন আমরা ষষ্ঠ অধ্যায়ে কী কী করবো, এই যে সূত্র এখানে মূলত 2-3টা আমাদের আছে, এই 2-3টা মুখস্থ রাখতে হবে। দেন আমরা অতি সংক্ষিপ্তে যাই। অতি সংক্ষিপ্তে এখানে আমরা করব কত নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে ভাইয়া, 1 2, দেন আসলো আমাদের 3 4, 1 2 3 4, দেন আসলো আমাদের 6, 1 2 3 4 এবং 6, ঠিক আছে। আর তোমাদের প্র্যাকটিস 10 পর্যন্ত। দেন এখানে আসলো কি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত হচ্ছে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার, ওকে। দেন আমাদের রচনামূলক আছে কত এখানে ভাইয়া, 1 নাম্বার এবং 3 নাম্বারটা, 1 3, এবং আরেকটা আছে এই যে 6 নাম্বারটা, 1 3 এবং 6, এই 3টা তোমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা যাই সপ্তম অধ্যায় সামান্তরিক ঘনবস্তু ও সিলিন্ডারের ক্ষেত্রফল। তোমাদের 6 অধ্যায় যদি ভালোভাবে হয় তো 7 অধ্যায়, ওই 6 অধ্যায়ের সূত্র কাজে লাগিয়েই তুমি 7 অধ্যায় করতে পারবা, 8 অধ্যায় করতে পারবা, 9 অধ্যায় করতে পারবে, ঠিক আছে। জাস্ট একটু কিছু ট্রিক্স এখানে মনে রাখতে হয়, যে ট্রিক্সগুলো তোমাদেরকে দেওয়ার আমি সময় পাইনি, ঠিক আছে। ভাবছিলাম যে তোমাদের ক্লাসের মাধ্যমে বোঝাবো, বাট কথা হচ্ছে সময় হয়নি, আর যতটুকু সময় পাইছি মোটামুটি তোমাদের ভিডিওর কাজেই ব্যয় করছি, ঠিক আছে। তাহলে এরপরে আমরা এই সপ্তম অধ্যায়ে আমরা অতি সংক্ষিপ্ত দেখব 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3, আর এখানে আসলে কত 4 নাম্বার, 1 থেকে 4 পর্যন্ত আমরা অতি সংক্ষিপ্ত করব। দেন সংক্ষিপ্ত আমরা করব এখানে ভাইয়া, আমি স্টুডেন্টদের যেগুলো দাগাই দিছিলাম তোমাদেরও ওইগুলো দিই। হ্যাঁ, এখানে আমি দাগাই দিচ্ছিলাম স্টুডেন্টদেরকে মোটামুটি 1 থেকে 4 পর্যন্ত প্র্যাকটিস সহ, ঠিক আছে। তোমাদেরকেও দিচ্ছি এখানে একটু প্র্যাকটিস করো 1 থেকে 4 পর্যন্ত, নতুবা তোমাদের 1 2 4 করলেই এখানে হয়ে যাবে, ঠিক আছে। দেন এরপরে রচনার জন্য করবা জাস্ট এই 1 নাম্বার রচনামূলকটা করবা এখানে, ঠিক আছে। দেন অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের পিরামিড, পিরামিডের পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন।
সো পিরামিডের ক্ষেত্রে এই যে সূত্র আগে মুখস্থ করে নেবা, আর অবশ্যই এই যে সূত্রগুলো এই মুখস্থ করবা মূলত চিত্রের সাহায্যে, ঠিক আছে? যে চিত্র না বুঝো ম্যাথ বুঝতে কিন্তু তোমার জন্য অসুবিধা হবে। যেমন এখানে আছে চতুর্থ লোক, দেন পিরামিড, পিরামিড কি, চতুর্থ লোক কি, এগুলো আলাদাভাবে চিত্র তোমাদেরকে বুঝতে হবে। এখন আমরা পিরামিডে অষ্টম অধ্যায়ে কী করি, এই অতি সংক্ষিপ্ত যেগুলো আছে আমি ভাবছিলাম যে দাগাই দিব, আবার ফের পরে দেখলাম যে মোটামুটি তোমরা যাই হোক না কেন 1 থেকে 10 পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে, 1 থেকে সরাসরি 10 পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে, কারণ ম্যাথ্রির এখানে সময় লাগবে জাস্ট 5 থেকে 6 মিনিট সময় লাগবে এগুলো করতেই, ঠিক আছে? জাস্ট এখানে তোমাদের সূত্রের অ্যাপ্লাই। ওকে, তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত করব কত কত সংক্ষিপ্ত করব ভাইয়া আমাদের 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, 1 থেকে 4 পর্যন্ত আমরা কী করব, সংক্ষিপ্ত করব, ঠিক আছে? এবং এর মাঝেই তোমাদের এমন আছে যে 2 টাইপের ম্যাথ, আর 2টা ম্যাথ আছে কি তোমাদের একই রকম, ঠিক আছে? দেন এইখানে আমরা করব 1 নাম্বার এবং 3 নাম্বার রচনামূলক, ঠিক আছে? একটা সমপিরামিডের, একটা হচ্ছে ষড়ভুজাকৃতির ভূমিবিশিষ্ট পিরামিড, ঠিক আছে? এই দুটা। দেন আমরা পরবর্তী অধ্যায়ে যাই, 9 অধ্যায়। 9 অধ্যায় হচ্ছে কোণ ও কোণকের গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন, ঠিক আছে? এইখানে আমরা কী করব, লেটস সি, চলো দেখি কী করা যায়। এখানে আমরা দাগাইতে পারি 9 অধ্যায় অতি সংক্ষিপ্ত 1 থেকে 10, কি 1 থেকে 10 অবধি, ঠিক আছে? দেন আমরা করব কি, এই অধ্যায়ের সংক্ষিপ্তে যাব, ঠিক আছে? সংক্ষিপ্তে ভাইয়া এখানে আমাদের কী কী করা উচিত, এখানে আমরা জাস্ট একটাই করব, এই 3 নাম্বারটা। সো 1 নাম্বার এবং 2 নাম্বার অতি গুরুত্বপূর্ণ আছে, বাট কথা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার তোমরা প্র্যাকটিস করলে করতে পারো, ঠিক আছে? যদি সময় থাকে মোটামুটি তোমরা প্র্যাকটিস করবা, কেননা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো। সো 1 নাম্বার 2 নাম্বার ইম্পর্টেন্ট, বাট এই 1 নাম্বার এবং 2 নাম্বারের যে নিয়মটা সেটা আমি এখানে রচনামূলকে অলরেডি করাই ফেলছি। যেখানে দেখো এই যে 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার কোশ্চেনটা যদি তুমি সলভ করো তো ওইখানেই তোমার 1 নাম্বার এবং 2 নাম্বারের নিয়ম চলে আসবে। তার মানে 2 নাম্বারটা করতে পারলে ওইখানে সংক্ষিপ্তের 1 2 তোমাদের অলরেডি হয়ে যাবে। দেন এখানে তোমাদের করতে হবে 1 2 3 নাম্বার, ঠিক আছে? রচনামূলকে এই 3টা করবা, আর সংক্ষিপ্তে তোমাদের জাস্ট 3 নাম্বারটা। দেন এরপরে আমরা চলে আসি আমাদের 10ম অধ্যায়, কণিক বা কণিক সেকশন। সো এইখানে আমরা কি করব, সো লেটস সি, আমরা প্রশ্নে চলে যাই অধ্যায়ে। তো অধ্যায়ে চলে আসলাম, অধ্যায়ে আমাদের কি অতি সংক্ষিপ্তের কথা তো বলবোই না, 1 থেকে 10 পর্যন্ত যাই হোক, ঠিক আছে? প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস। দেন এখানে আমাদের আসলো সংক্ষিপ্তে এখানে আমাদের করতে হবে 1 এবং 2 নাম্বারটা, ঠিক আছে? 1 এবং 2 নাম্বারটা, এবং 2 নাম্বারের মাঝে দেখো 2 নাম্বারটা যদি তুমি করতে পারো, 2 3 4 এগুলো হয়ে সেম নিয়ম। তুমি 2 নাম্বার যদি করতে পারো, 3 নাম্বারও তুমি একটু ট্রাই করে দেখবা, 3 নাম্বারও পারতেছো, 4 নাম্বারও ট্রাই করে দেখবা, পারবা, ঠিক আছে? যদি তুমি প্র্যাকটিস করে থাকো, তার মানে যদি তোমার অধ্যায়টা হয়ে থাকে, তাহলে শর্টকাট হচ্ছে তোমার 1 আর 2 নাম্বার করলেই এই অধ্যায় আর কিছু করতে হবে না, তার মানে এই সংক্ষিপ্ত পাঠের জন্য। দেন রচনামূলকে তুমি করবা কি, এই যে এইখানকার 1 নাম্বারটা, রচনামূলক 1 নাম্বার, দেন এইখানে 3-এর 1 নাম্বার যেটা আছে, 3-এর 1 যেটা আছে, ঠিক আছে? এইটা, এবং অপর পৃষ্ঠায় হচ্ছে তোমাদের কত, এই যে 4 নাম্বার এবং এইখানে আসলো তোমাদের 9 নাম্বারটা, ঠিক আছে? তার মানে পি এর কোন মানের জন্য এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করবে এবং এর উৎকেন্দ্রতা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাই আমাদের ক্যালকুলাসের যে পার্টটা আছে। ক্যালকুলাস পার্ট হচ্ছে 11 থেকে 15 অধ্যায়। এই 11 থেকে 15 অধ্যায়ের যে সাজেশন এইগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? সো 11 থেকে 15 অধ্যায়ের আমরা প্রথমে চলে আসলাম 11 অধ্যায়। সো 11 অধ্যায়ে আমরা কী কী করি, লেটস সি। অতি সংক্ষিপ্ত আমরা এখানে করব মোটামুটি 1 থেকে 8 পর্যন্ত করলাম, 1 থেকে 8 পর্যন্ত করলাম প্র্যাকটিস। দেন 11 নম্বর, দেন আছে ভাইয়া কত, এই যে এইদিকে 14 এবং 15 নাম্বার, 14 এবং 15 নাম্বার। দেন ভাইয়া এখানে আমরা সংক্ষিপ্ত কী করব, সংক্ষিপ্ত করব সরাসরি 1 থেকে 6 পর্যন্ত। সংক্ষিপ্ত কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত। ওকে ভাইয়া, দেন এখানে আমরা রচনামূলক আর কিছু করব না। পরবর্তী অধ্যায় অর্থাৎ 12 অধ্যায় চলে আসলাম। এখানে আমরা আরেকটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে 195 পৃষ্ঠায় আমাদের উদাহরণ 15 যেটা আছে, ঠিক আছে? 195 পৃষ্ঠায় উদাহরণ 15। তাহলে লেটস সি পরের অধ্যায় 12 অধ্যায় হচ্ছে সমমাত্রিক অন্তরক সমীকরণ। এখানে আমরা কী কী করব, লেটস সি। এখানে আমরা অতি সংক্ষিপ্ত আমি একটাই লাগাইছি, সেটা হচ্ছে এটা, এবং সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য তোমরা কী করবা,
এই 1 এবং 2 যে নাম্বার আছে এই দুইটা, ঠিক আছে, 1 এবং 2 এই দুইটা কোশ্চেন সলভ করবা। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা তবে হ্যাঁ 1 2 এর মাঝে কিন্তু দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এরপরে অধ্যায়ে আমরা 13 অধ্যায়ে চলে যাই, প্রকৃত অন্তরক সমীকরণ। ওকে, সো 13 অধ্যায়ের জন্য আমরা যে প্রশ্নগুলো পড়ব সেগুলো হচ্ছে কি, যে আমাদের প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত চলে যাই। তবে হ্যাঁ এই কথাটা বলে দিই যে আমাদের 11 থেকে 15 অধ্যায়ের যে অধ্যায়গুলো আছে এগুলোর মাঝে থেকে কিন্তু কোশ্চেন অনেক কম আসে, ঠিক আছে, কেননা এই অধ্যায়গুলো নতুন আমাদের সময়ে জাস্ট অ্যাড করা হয়েছে, ঠিক আছে, এই কারণে এই অধ্যায়গুলো থেকে অনেক কম প্রশ্ন আসে। তো এখানে আমরা অতি সংক্ষিপ্তের জন্য কী করতে পারি ভাইয়া? তো আমি আগে বললাম বা আগের অধ্যায়গুলো বলছিলাম কি 1 থেকে মোটামুটি 10 পর্যন্ত করতে হবে। সো এখানে ওগুলো অতগুলো করার দরকার নেই, আমাদের বোর্ড যতগুলো আছে মোটামুটি আমরা এগুলোই করবো, ঠিক আছে। দেখো 1 থেকে দেখো 1 2 3 4 এই চারটা আমাদেরকে বোর্ডে আসছিল, এই কারণে এই চারটা আমরা করবো, ঠিক আছে। এই চারটা 1 2 3 এবং কত নম্বর ভাই এখানে 4 নম্বর, এই চারটা আমরা বোর্ডে আসছিল এই জন্য এই কয়েকটা করবো। দেন আমরা পরবর্তীতে সংক্ষিপ্ত এবং রচনামূলক এখানে কী কী করবো। সো এখানেও দেখো আমরা ঠিক সেম প্রসেসটাই করব, তবে এখানেও আমাদের কিছু কিছু জিনিস আছে, যেটা আছে এখানে আমরা যদি একটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারি যে মূলত কোন নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে, ওই ম্যাথটার ওই নিয়মটা দিয়েই মূলত আমরা বাকি ম্যাথগুলো এখানে ইজিলি সবগুলো করতে পারবো। জাস্ট একটু কম বেশি আছে, বাট কত হচ্ছে নিয়ম একটাই, এ কারণে আমরা এখানে 2-3টা পড়লেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। যদি আমি বলি যে জাস্ট 1 নাম্বারটা করো, তো 1 নাম্বারটা করলেই মোটামুটি হয়ে যাবে, কেননা 1 নাম্বার বলো, তারপরে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলো সবগুলো মোটামুটি যেগুলো পরীক্ষা আসার মতো সবগুলো নিয়ম মূলত একই, ঠিক আছে। তাহলে আমরা এখানে মোটামুটি 1 2 দুটো পড়বো, দুটো পড়লে এখানে আমাদের অ্যানাপ হয়ে যাবে। বোর্ডে আসছিল দেখো, একটা হচ্ছে 12 সালে, একটা ছিল 9 সালে, ঠিক আছে। দেন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব রৈখিক অন্তরক সমীকরণ। সো এখানে আমরা কী করবো, এখানেও আমরা প্রথমে চলে যাই আমাদের সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত এখানে আমরা কী করব, এই যে দেখো 1 2 এই দুটো আমাদের বোর্ডে আসছিলো, তো এই দুটো করব, ঠিক আছে, 1 2, ঠিক আছে, যে দুটো বোর্ডে আসছিলো ওই দুটাই করব। অ্যান্ড এখানে আমাদের অতি সংক্ষিপ্তে এখান থেকে কিন্তু তোমার এই অধ্যায়ের বলা যায় 14 অধ্যায় এবং 15 অধ্যায় থেকে মাস্ট বি কোশ্চেন আসবে অতি সংক্ষিপ্ত, ঠিক আছে। এটা মাথায় রেখো যে কোশ্চেন এই দুইটা অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত আসবেই, ঠিক আছে। তাহলে আমরা অতি সংক্ষিপ্ত এখানে কী কী করতে পারি, বা এখানে আমরা অতি সংক্ষিপ্ত করবো। দেখো 1 নাম্বার, তারপর 2 নাম্বার হচ্ছে বার্নৌলির সমীকরণ, যেটা সেটা আমাদের লিখতে হবে। দেন 3 নাম্বার, দেন আমরা করবো হয়ে কত এখানে 4 নাম্বারটা করব। দেন আমাদের এই যে 5 নাম্বার যেটা আছে, তার মানে কথা হচ্ছে ম্যাক্সিমাম এখানে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এই আইএফ নির্ণয়ের ম্যাথটা আসে, ঠিক আছে, আইএফ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের বোর্ডে যে কয়েকটা অধ্যায় ম্যাথ আসছিলো বা কোশ্চেন আসছিলো এই কয়েকটাই পড়বো। ওকে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত করব। তাহলে এরপরে আমাদের এই যে রচনামূলক আছে, রচনামূলক একটাই করবো আমরা, যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1, এটা প্রমাণ করো, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ করো না, আমাদের ওটা কি সলিউশন করো। দেন পরবর্তী অধ্যায় হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর, এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই অধ্যায়ে দেখো তোমাদের এই যে এখানেও কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, আমি চাইলে এখানেও তো আগে দিতে পারি, বাট কথা হচ্ছে এগুলো দেওয়ার দরকার নেই, আমরা এইগুলোই আমরা ম্যাথে পাবো, মানে আমাদের অনুশীলনীতেও, ঠিক আছে। তো আমাদের এই দেখো এখানে কিন্তু অনেকগুলো সূত্র আছে, ঠিক আছে, অনেকগুলো সূত্র আছে, আমি বলতেছি না যে সবগুলো করো, ঠিক আছে। তোমরা যত বেশি এখানে ম্যাথগুলো করবা বা এখানে অতি সংক্ষিপ্তগুলো করবা, ততই তোমাদের এখানে সূত্র ওখানেই মুখস্থ হয়ে আসবে অলরেডি। সো অতি সংক্ষিপ্তেই মূলত এখানে তোমাদের সূত্র চলে আসছে। তাহলে মোটামুটি এখানে তোমরা কী করবা, 1 থেকে মোটামুটি তোমাদের কত এখানে 10 পর্যন্ত বলছিলাম, এখানে তোমরা 1 থেকে এই যে তোমার 1 থেকে 8 10 পর্যন্ত এরকম তোমরা করবে ফেলবা এখানে। তো এই যেমন দেখো এল কস এটি, দেন আসলো কি আমার L1 ইকুয়াল কত, তার মানে ল্যাপ্লাসে রূপান্তর করো। দেন আমাদের কি আছে, তার মানে এল মানে কিন্তু ল্যাপ্লাস, ঠিক আছে, সাইন 5t এর ল্যাপ্লাস রূপান্তর করো। মানে এগুলো কিন্তু সূত্র, জাস্ট এখানে কি করছে এখন কি এটা সূত্রের অ্যাপ্লাই করা হচ্ছে এখানে এগুলা, ঠিক আছে। দেন LNT, দেন 1/s ইন্টু s প্লাস a, এটাকে ল্যাপ্লাসে রূপান্তর, বিপরীত ল্যাপ্লাসে রূপান্তর। দেন 5 cos 6t, এটা হচ্ছে সূত্রের একটা আমাদের প্রয়োগ। দেন LE, তারপর কত হয় L s বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। যদিও এই যে তোমাদের দেখো এই যে এগুলো কিন্তু একটু করে কঠিন না, হ্যাঁ এগুলো একটু করে কঠিন, এই কারণে কি এই ম্যাথগুলো একটু বেশি কম আসে, ঠিক আছে। দেন এই যে তোমাদের LT স্কোয়ার এইটা, ঠিক আছে। সো মোটামুটি এই কয়েকটা করলেই তোমাদের এখানে আর কিছু করতে
হবে না। সো টি স্কোয়ার যদি পাও তাহলে টি কিউবও পাবা ইজিলি, ঠিক আছে। তার মানে এই যে টি এন দেখো নয়, এই টি এন যেভাবে ফর্মুলা করতে হয়, এই এল এন যেটা আছে, সো টি স্কোয়ার যেটা আছে এটাও ঠিক সেম নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই এখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক, এবং এইগুলোই মূলত আমাদের শেষ। সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য এখানে আমাদের করতে হবে কী কী, এই যে আমাদের 1 নাম্বারটা আমরা দেখব এবং 2 নাম্বারটা, ঠিক আছে। এরপর আমাদের 3 নাম্বারটাও আসছিল বোর্ডে মোটামুটি, ঠিক আছে। সো 3 নাম্বারটাও, তার মানে 1 থেকে 3 এই 3টা করলে আমাদের আনা, ঠিক আছে। এই যে আমি তোমাদের একটু আগে দেখাই দিছিলাম ওইখানে, তার মানে উদাহরণে দেখছিলাম যে মূলত আমাদের এরকম একটা প্রমাণ ছিল, ঠিক আছে। সো এই প্রমাণটা দেখো এখানে কিন্তু চলে আসছে, এই কারণে আমি ওখানে দাগাই দেইনি, ঠিক আছে। তবে মোটামুটি এইগুলো করলেই তোমাদের হয়ে যাবে, আর বাড়তি কিছু করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা দেখা হচ্ছে আমাদের পরবর্তী সাজেশন ভিডিওতে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পরীক্ষার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।